আজকে এই মহতী অনুষ্ঠানে 2025 আর বুদ্ধাব্দ 2569তম বুদ্ধ পূর্ণিমায় বাইখোরা এই চিত্তাসুখা বুদ্ধবিহারের প্রাঙ্গণে যে অনুষ্ঠান হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন স্টেজে এবং অডিয়েন্স, রাত্রে উনি মহাপরিনির্বাণ লাভ করেন বা দেহত্যাগ করেন, আপনারা যেটা বলে মৃত্যুবরণ করেন। জন্ম, বুদ্ধত্ব লাভ আর মহাপরিনির্বাণ বা মৃত্যু একই বুদ্ধ পূর্ণিমা বা একই বৈশাখী পূর্ণিমা হয়েছে, যার জন্য প্রতিটি বুদ্ধিস্টদের কাছে, প্রতিটি মানুষের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হলো, দেখবেন এই মহামানব তথাগত ভগবান বুদ্ধ, উনি সে সৃষ্টিকর্তা নয়, উনি ছিলেন একজন মানুষ। আর এই বুদ্ধত্ব লাভ করার জন্য 1 বছর 2 বছর, 1 জীবন 2 জীবন, 1 কল্প 2 কল্প নয়, সে সিদ্ধার্থ গৌতম হিসাবে জন্ম নেওয়ার আগে আরো অসংখ্য কল্প আর 1 লক্ষ কল্প পর্যন্ত নাকি উনি বুদ্ধ প্রাপ্ত হওয়ার জন্য, বুদ্ধ হওয়ার জন্য পারমিতা, তার গুণ পরিপূর্ণ করেছে। দেখুন, এত বছর, এত কল্প, মানে হাজার হাজার কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, এত বছর এত জন্ম উনি সমাজটা বিভেদ করা ছিল, ভাগাভাগি করা ছিল। আর ওই সময় এমন একটা অবস্থা ছিল, সমাজের শুধু কিছু পুরোহিত, তারাই মন্ত্র সংস্কৃতে চান্তিং করতে পারতো, মন্ত্র উচ্চারণ করতে পারতো, আর অন্যরা সেই সুযোগ পেত না। আর মহিলারা স্পেশালি এই স্পিরিচুয়ালিটি যেটাকে বলে, যে ধর্মকর্ম করবে, ঈশ্বর ভগবান প্রাপ্ত করবে, মোক্ষ প্রাপ্ত করবে, মুক্তি প্রাপ্ত করবে, সেটা সেই সময়ের মধ্যে ওপেন ছিল না, নিষিদ্ধ ছিল অনেক লোকের জন্য। সেটা ভগবান বুদ্ধ উনি এটাকে সবার কাছে ওপেন করে দিয়েছে। উনি বলেছেন, ধর্ম যেটা হচ্ছে সেটা ট্রুথ, সেটা সত্য। যে সত্য যদি কেউ জানতে চায়, শিখতে চায়, অনুভব করতে চায়, যদি সেই দুঃখ থেকে মুক্তি পেয়ে শান্তি লাভ করতে পারবে, সেটাই ভগবান বুদ্ধ সবার জন্য মুক্ত করে দিয়েছে। ওই সময় থেকে মহিলা, ছেলে, মেয়ে, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় সবাই বুদ্ধের কাছে আসতে শুরু করেছে। কারণ বুদ্ধ বলেছে, তোমরা আসো এবং দেখো আমি যে ধর্ম প্রাপ্ত করেছি, অনুভব করেছি, চিরন্তন সত্য, চিরন্তন যে সুখ শান্তি আমি পেয়েছি, তোমরাও এসে চেষ্টা করে দেখো। যদি তোমরা চাও, তোমরাও সেই সুখ শান্তি অনুভব করতে পারবে, দুঃখ থেকে মুক্তি পেতে পারবে। বুদ্ধের কাছে শুধু কিছু লোকদের জন্য, তার বিরুদ্ধে বুদ্ধ বলেছিল, সত্য শুধু কিছু লোকদের জন্য নয়, সত্য লুকিয়ে রাখতে পারে না, লুকিয়ে থাকতে পারে না। যেমন সূর্যকে লুকিয়ে রাখা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় না, একদিন সত্য সেটা প্রকট হবেই। বর্ডার উপার থেকে এসে প্রায় প্রতি বছর আমাদের ভারত মাথার উপরে, গায়ের মধ্যে সব সময় আক্রমণ চালিয়ে গেছে। স্বাধীনতা পরে আজকে 50, 60, 70 বছর পর্যন্ত আমরা ভারতবাসী, ভারত মা সহ্য করেছে, ধৈর্য ধরেছে,
আর সেই সহ্য ধৈর্য কতদিন ধরা যায়, এই হচ্ছে এখানে প্রশ্ন, যার জন্য